প্রায় ৬ মাস ধরে চাঁপাইনবাবগঞ্জের একটি বাড়িতে দিন কাটছে ৪ ভারতীয় নাগরিকের। ২০২৫ সালের জুন মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ২ শিশুসহ মোট ৬ জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশিন করে। পরে ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে। ৩ মাস কারাভোগের পর আদালত জামিন দিলেও প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়া শেষ না হওয়ায় এখনও নিজ দেশে ফিরতে পারেননি এই ৪ জন। আমি ইন্ডিয়ান নাগরিক। আমাকে পুলিশে পুশব্যাক করে দিয়েছে বাংলাদেশে। আমার সাথে আমার বউ, আমার ছেলে, আমার পেটের বাচ্চা ছিল, বাচ্চা আর আমার বউকে নিয়ে গেছে ইন্ডিয়া। আর আমাদেরকে এখনো নিয়ে যাবে কোনো ব্যবস্থা হয়নি ভালো মতন। এখনো কিসের লেগে আটকেছে এটা আমরা তো বলতে পারি না কি হবে না হবে। আমরা এখানে সহ্য করতে পারছি না। আমরা কি খাবো, কি কিনবো? আমাদের না কাজ আছে, না আছে, আমরা টাকা আছে, না আমাদের কিচ্ছু আছে। আমরা কি করবো এখানে থেকে? বিষয়টি গণমাধ্যমে আসার পর ভারতের সুপ্রিম কোর্টও এই নাগরিকদের ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয়, কিন্তু দুই দেশের আইনি ও কূটনৈতিক জটিলতায় প্রত্যাবাসন প্রক্রিয়া আটকে আছে। এখন হাতে রাস্তা দুইটা আমাদের ওয়ে। একটা হচ্ছে যেহেতু ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের একটা আদেশ আছে তাদেরকে সে দেশে ফেরত পাঠানোর জন্য, ইভেন বাংলাদেশের আদালত থেকেও তাদেরকে সে দেশে ফেরত যাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ নাই। যার জন্য দেখা গেল যে মহিলাটা, সোনালী নামে যে মহিলাটা প্রেগনেন্ট ছিলেন, এখন তার যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়, তার বাচ্চাটার নাগরিকতার পরিচয় কী হবে, তার পরিচয়টা কী হবে, সেটা নিয়ে প্রশ্ন হতে পারে। এ বিবেচনায় শুধুমাত্র সোনালীকে তার বাচ্চাসহ সেখানে পুশব্যাক করানো হয়েছে। কিন্তু যে ৪ জন থেকে গেছে বাংলাদেশে, তাদেরকে এখনও পুশব্যাক করানো হচ্ছে না। এখন পুশব্যাক না করার দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে যে ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যারা রয়েছেন, তারা এই বিষয়ে আন্তরিকতার পরিচয় দিচ্ছেন না। ইভেন তাদের দেশের আইনই তারা আসলে ভায়োলেট করে চলছেন। এই ঘটনার মধ্যে গত ডিসেম্বর মাসে ৯ মাসের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন ও তার নবজাতক সন্তানকে সোনা মসজিদ সীমান্ত দিয়ে বিএসএফ ফেরত নিলেও তার স্বামীকে নিতে অস্বীকৃতি জানায়। বর্তমানে অবশিষ্ট ৪ ভারতীয় নাগরিকের ভরণ পোষণের দায়িত্ব পালন করছেন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ফারুক হোসেন। দ্রুত সমাধানের আশায় গত বুধবার ভুক্তভোগীরা চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতীয় মোট ৬ জন নাগরিক ছিল। আমি তাদের জামিনদার হয়ে জামিন পেয়েছিলাম আদালতের কাছ থেকে। আদালতের কাছে জামিন নেওয়ার ১ সপ্তাহ পরে সোনালী এবং তার ছেলে সাবির শেখ দুজনকে ভারত সরকার নিয়ে নিয়েছে। বাকি ৪ জন এখন পর্যন্ত আমার কাছে আছে প্রায় ৬ মাস প্লাস। আমি আমার বাসায় না রাখতে পেরে ৫ দিন আগে অতিষ্ঠ হয়ে আমি বিজিবির হাতে তুলে দিয়েছিলাম। বিজিবি বলল আমাদের কাছে ওপরে কোনো নির্দেশ নাই, আমরা এই কাজ করতে পারবো না। কিন্তু এই হয়ে যাবে করতে 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 আজকে ৬ মাস প্লাস হয়ে গেছে। আমি তো এদের ভরণ পোষণও চালাচ্ছি, এদের সিকিউরিটি দেওয়ারও একটা ব্যাপার আছে, তারা তো বিদেশি নাগরিক। জেলা প্রশাসক ভুক্তভোগীদের বক্তব্য শুনে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অবশিষ্ট ৪ জন তারা এখনও মোহাম্মদ ফারুক হোসেনের জিম্মায় রয়েছেন। ইতিমধ্যে বিজিবির পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং ভারতের সহকারী হাই কমিশনার রাজশাহী কার্যালয়ে যিনি কর্মরত আছেন, সহকারী হাই কমিশনার মহোদয়, তিনিও আমার সাথে কথা বলেছেন তাদের বিষয় নিয়ে। এই বিষয়ে প্রত্যাবাসনের বিষয় নিয়ে যেহেতু এটি সরকারের একটি সিদ্ধান্তের বিষয়, আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি এই বিষয়টা নিয়ে। এখন সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আসলে এই বিষয়টি সমাধান হবে মর্মে আমরা আশা করছি।